বড় বউ, ও বড় বউ, তোমরা সবাই কোথায় গেলে? বাইরে এসো তো একবার। কি হয়েছে মা? সকাল সকাল এইভাবে ডাকছেন কেন? আপনার কি কিছু লাগবে মা? ছেলেগুলো আমার এমন অলস হলো কি করে বলো তো? আমি যে ওদের চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। কি করব মা বলুন তো? আপনার কোনো ছেলেই যে কাজের নয়, সবাই শুধু খায় আর ঘুমায়। এইভাবে চলতে থাকলে যে ওদের হাত পা সব অচল হয়ে যাবে। আমার হয়েছে যত জ্বালা। লোকটা তো মরে গিয়ে বেঁচে গেছে, কিন্তু এই অলস ৫ ছেলের দায়ভার যে আমার কাঁধে দিয়ে গেছেন উনি। জ্বালা তো আর শুধু আপনার হয়নি মা, আমাদেরও যে জ্বালা হয়েছে। এই বাড়িতে কেন যে বাবা আমার বিয়ে দিয়েছিল? কি হয়েছে দিদি? সকাল সকাল এত চেঁচামেচি কিসের? চেঁচামেচি কি আর সাধে করি রে ছোট? আমাদের কপালে যে আমরা কাঠের ঢেকি জুটেছে, দেখতেই যা, কাজের কোনো গুণ নাই। আবার দুঃখের কথা মনে করিয়ে দিলে দিদি। সব কয়টা যে এক একটা মাকাল ফল, এদের দিয়ে সংসার হবে না দিদি। শুনুন মা, আপনার ছেলেরা যদি ভালো না হয় তবে এই সংসার আমি আর করব না। তোমার ঠাকুরপোকে তো কাল রাতেই বলে দিয়েছি আমি, কিছুদিনের মধ্যেই কাজ জোগাড় করতে না পারলে আমি সোজা বাপের বাড়িতে চলে যাব। এই সংসারে থেকে আমাদের কলুর বলদের মতন খাটা ছাড়া আর অন্য কোনো কাজই নেই। পাঁচটা বেটা ছেলে থাকতে আমাদের কিনা কাঠ কেটে রান্না করতে হয়। তোমরা দুঃখ পেও না বৌমারা, দেখো ওদের ঠিক একদিন সুবুদ্ধি ফিরে আসবে। আপনার ছেলেদের সুবুদ্ধি আসতে আসতে আমাদের না কুবুদ্ধি আবার চলে আসে মাথায়। এইভাবে সংসার হয় না মা, আপনি তো সবই জানেন। এমন হলে কি করে হবে বলুন তো? সকালে যে জল খাবার বানাবো, ঘরে একটাও দানা নেই যে ফুটিয়ে দেব। তোমরা বরং রান্নাঘরে গিয়ে কাজ গোছাও, আমি দোকানে গিয়ে দেখি বাকিতে কিছু জোগাড় করে আনতে পারি কিনা। ঠিক আছে মা। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? সকাল থেকে যে তোমার ছায়াটারও দেখা মিলছে না। যেমন ভাবে ডাকছো, মনে হচ্ছে বড্ড বড় কামাই করে এসেছো। কুম্ভকর্ণের মতন ঘুম ছাড়া জীবনে তো আর কিচ্ছুটি শেখনি। সকাল সকাল তুমি এমন রেগে আছো কেন গিন্নি? কি হয়েছে তোমার? ঘরে যে একটাও দানা পানি নেই, সেই খেয়াল আছে তোমাদের? অমন ষাঁড়ের মতন পাঁচটা জোয়ান ছেলে থাকতে সেই বাড়িতে ভাতের অভাব হয় কি করে? তা রান্নাঘরে যে আনাজপাতি নেই সেটা আমরা জানবো কি করে শুনি? আরে আমরা তো বেটা ছেলে মানুষ, আমরা কি রান্নাঘরের হাঁড়ির খবর রাখি নাকি? হাঁড়ির খবরে যদি না রাখো, তাহলে নিজেদের পেটের খবর এত ভালো করে রাখো কি করে শুনি? না না, তোমার সাথে তো কথায় পেরে ওঠা তাই দেখছি। তার পারবে কি করে বলো? যে পুরুষের কাজের গুণ আছে, তার কথারও গুণ থাকবে। এত করে বলি, তবুও যদি তোমাদের একটু লজ্জা হতো। গিন্নি শান্ত হও, তুমি একটু শান্ত হও। আচ্ছা আচ্ছা, আমি বাজারে যাচ্ছি, দেখি কিছু আনাজপাতি কিনে আনি, যাচ্ছি আমি। কে কে এলো? চোর নাকি? হ্যাঁ, আরে বোকা, আমি এসেছি। তুই এত ভীতু কেন রে? এই ঘুমের মধ্যে হঠাৎ এমন জোরে শব্দ করলে কে না ভয় পায় বলতো দেখি? তুই নাক ডেকে ঘুমাচ্ছিস আর ওদিকে সকাল থেকে বাইরে তুলকালাম কাণ্ড বেঁধেছে। বড় বৌদি আর মেজ বৌদি খেপে গেছে। কেন রে, ওদের আবার সকাল সকাল কি হলো? ঘরে কিচ্ছুটি নেই, সকালের জলখাবার বানানো হয়নি, এক কথায় উনুন জ্বলেনি সকাল থেকে। এই নিয়েই বাইরে লঙ্কা কাণ্ড বেঁধেছে। কি বলিস কি রে? তাহলে তো রাতে আমার কাজটা বড্ড উপকার দিয়েছে। কি কাজ করেছিস আর কিসের উপকারের কথাই বা বলছিস? হ্যাঁ, আরে আগে বলতো, সকালে তুই খেয়েছিস কিছু? না রে, বাড়িতে উনুন জ্বলেনি, খাবো কি করে? ওই দেখ, টেবিলের উপরের বাটিতে ছোলা ভেজানো আছে। রাতেই আমি হাফ ভাব বুঝতে পেরে 10 টাকার ছোলা এনে ভিজিয়ে রেখেছিলাম। যা যা নিয়ে আয়, দুই ভাই মিলে খাই। হ্যাঁ, খুব ভালো কাজ করেছিস তুই। সকাল সকাল ভেজানো ছোলা খেলে শরীরের জোর বাড়ে, আর তাছাড়া পেটটাও ভরবে একটু। বেশি কথা না বলে খেয়ে নে তাড়াতাড়ি, না হলে বিমল দাদা আসলে আমাদের আবার ভাগ্যে কম পড়ে যাবে, ঠিক আছে?
গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? বাপের বাড়িতে। আরে গিন্নি, তুমি এখানে? আমি তো ভাবলাম রান্নাঘরে রান্না করছো। এখনো যে বাপের বাড়িতে যাইনি সেটা তোমার কপাল ভালো। বলি রান্নাঘরে গিয়ে কি করব শুনি? কেন, রান্না করবে? ঘরে যে কিচ্ছুটি নেই, তা রান্নাঘরে গিয়ে তোমার মুন্ডুটা রান্না করব? এই রে, গিন্নি খেপে গেছে রে, এখন সাবধানে কথা বলতে হবে। কি হলো, উত্তর দাও। রান্নাঘরে গিয়ে কি রান্না করব আমি? সেই জন্যই তো কচু শাক নিয়ে এলাম সবার জন্য। এখন যাও যাও, এই কচু শাক রান্না করো সবার জন্য। বলি তোমাদের অলস শরীরের সাথে সাথে মস্তিষ্কটাও কি অলস হয়ে গেছে নাকি, যে কিছু ভাবতে পারো না? কেন গিন্নি, কি হয়েছে? ভাত ছাড়া কচু শাক কি দিয়ে খাবে শুনি? সে কি, ঘরে চালও নেই? না, নেই।